নো সার্ভিস বেসবেন আননোন, এই প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক ফোনই আসে। আজকে আপনাদের বেসবেন আইসি সম্পর্কে কথা বলবো, এই আইসি কি কি কাজ করে থাকে। আসসালামু আলাইকুম। রেডমি নোট 8 একটা ফোন আসছে। ফোনটির সমস্যা হলো নো সার্ভিস বেসবেন আননোন। ফোনটি হয়তো আমার কোনো টেকনিশিয়ান ভাই দেখছে, নেটওয়ার্ক সেকশনে কাজ করছে, 4G সেকশন, তারপর উপরে 2G, বেসবেন আইসি সব জায়গায় টুকটাক দেখছে। বেসবেন আইসি আগে বুঝতে হবে বেসবেন আইসির কাজ কি। বেসবেন আইসি এমন একটা আইসি যেটা হলো নেটওয়ার্ক পরিচালনা করে থাকে, এক কথায় নেটওয়ার্ক সেকশনের মস্তিষ্ক। এই আইসি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক সেকশন পুরোপুরি অচল হয়ে যাবে। এই আইসি চলতে গেলে আপনার মূলত ভোল্টেজের প্রয়োজন হয়, প্লাস ক্লক সিগন্যালের প্রয়োজন হয়। ক্লক সিগন্যাল শুধু আপনার কিন্তু সিপিইউ থেকে আসে না, অনেক ক্ষেত্রে দেখবেন নেটওয়ার্ক সেকশনে ক্রিস্টাল লাগানো থাকে বা পাওয়ার আইসির পাশে যে ক্রিস্টাল লাগানো থাকে সেই ক্রিস্টাল থেকেও আপনার ক্লক সিগন্যাল আসে। মূলত আপনার কাজগুলা বুঝে করতে হবে, আপনি কোথায় কাজ করতেছেন, কিভাবে কাজ করতেছেন। কাজ শুধু করলেই হবে না, আপনার কাজ সম্পর্কে বুঝতে হবে। আমি আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে আজকে আপনাদের একটু টুকটাক বোঝানোর চেষ্টা করব। এই ফোনটিতে মূলত আমার আগে বেশ কয়েক জায়গায় কাস্টমার ভাইটি দেখাইছে। এক ভাই হয়তো আমার ঠিকানা দিছে, পরবর্তীতে সেই কাস্টমার ভাই আমার কাছে আসছে অনেক আশা নিয়ে। আমিও তার জন্য চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। আমি সর্বফার্স্ট এই ফোনের বেসবেন আইসিটা সুন্দরভাবে রিমুভ করছি। রিমুভ করার পরে সুন্দরভাবে আমার মাদারবোর্ডটা ক্লিন করে নিচ্ছি। সর্বফার্স্ট আমি এই ফোনের যত ভোল্টেজ লাইনগুলো আছে এইগুলা মূলত চেক করব। মানে আগে জেআর ভ্যালু নেব না, আগে আমি প্রত্যেকটা ভোল্টেজ লাইনের একবারে গোড়া থেকে আইসির মধ্যে লাইন আছে কিনা এটা মূলত বিপের মাধ্যমে চেক করব, মানে বাজার মোডে নিয়ে চেক করব। অনেক ক্ষেত্রে অনেক ভোল্টেজ লাইন আইসির মধ্যে যায়, অনেক ক্ষেত্রে মিসিং থাকে। ধরেন একটা ভোল্টেজ লাইন আইসির মধ্যে 5-6 জায়গায় গেছে, কিন্তু ধরেন 4 জায়গায় আপনার বিপ দিচ্ছে, এক জায়গায় আপনার প্রপার বিপ দিচ্ছে না, মানে ওই লাইনটা ডিসকানেক্ট। আসলে আইসির মধ্যে যে প্রত্যেকটা ভোল্টেজ লাইন যায়, আইসির মধ্যে যে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। মাদারবোর্ডে হয়তো দেখায় যে এক লাইন গেছে, কিন্তু আসলে আইসির মধ্যে যে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এর জন্য অবশ্যই যদি দেখেন 6টা লাইন, তার ভিতর যদি একটা লাইন মিসিং থাকে, অবশ্যই সেই লাইনটা জাম্পার করে দিবেন। আমি যখন বিপ দিয়ে লাইনগুলা মূলত চেক করছি তখন আপনার টুকটাক সব লাইনই ঠিকঠাক ছিল। পরবর্তীতে আমি এই ফোনের জেআর ভ্যালু প্লাস ক্লক ডাটা লাইনগুলা চেক করতেছি। আসলে মাল্টিমিটার দিয়ে টুকটাক আইডিয়া করা যায় যে ক্লক লাইন ঠিক আছে কিনা। ভালোভাবে মাপতে গেলে আপনার ডিওসও লাগবে, কারণ এইসব ক্লক ডাটা লাইন যদি চেক করতে যান সেক্ষেত্রে ডিওসও ছাড়া আপনার ভালোভাবে চেক করতে পারবেন না। আমি সর্বফার্স্ট এই ফোনে আমি নতুন একটা বেসবেন আইসি লাগাই অবশ্যই চেক করব, কারণ আমি লাইনগুলা যখন চেক করছি লাইনগুলা মোটামুটি ওকে আছে। আসলে সবসময় যে জেআর ভ্যালু ঠিক থাকলে আপনার লাইন ওকে থাকে এমন কিন্তু না। বিশেষ করে যখন বিভিন্ন রকম ক্লক লাইন আছে, বেবি ক্লক, আরএফএফি ক্লক, আরএফএফি ডাটা, এরকম অসংখ্য ক্লক লাইন আছে যেগুলা সবকিছু কিন্তু আপনার মাল্টিমিটার দিয়ে মাপা যায় না। তাই সবসময় মাল্টিমিটার মেপেই আপনি শিওর হতে পারবেন না। অনেক ক্ষেত্রে মাল্টিমিটার মান দেখায় কিন্তু আসলে ঝামেলা থাকে, কারণ বিভিন্ন রেজিস্টার, বিভিন্ন ক্যাপাসিটারের মাধ্যমে লাইনগুলা মূলত এইখানে এসে পৌঁছায়। কিছু কিছু লাইন আছে আপনার সরাসরি পৌঁছায়, আবার কিছু কিছু লাইন আছে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে তারপর আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাল্টিমিটার মান দেখাবে। বেসবেন আননোন শুধু আপনার কিন্তু বেসবেন আইসি নষ্ট হইলেই আসে না। অনেক ক্ষেত্রে যখন বেসবেন ফার্মওয়্যারে সমস্যা হয়, মানে সফটওয়্যারের গত যখন সমস্যা হয়, তখনও কিন্তু অনেক ক্ষেত্রে বেসবেনে ঝামেলা হয়। একটা ফোনের যেরকম হার্ডওয়্যারের প্রয়োজন তেমনি আবার সফটওয়্যারেরও প্রয়োজন। সফটওয়্যার ছাড়া অনেক কাজ এই বেসবেন আইসি করতে পারবে না। তাই যখন একটা ফোনের সমস্যা হবে অবশ্যই সহজভাবে চেক করবেন, মানে সর্বফার্স্ট আগেই হার্ডওয়্যারে কাজ করবেন না, স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করবেন। এই ফোনটা মূলত আপনার আগে ফ্লাশ করা হয়েছে, এর জন্য আমি আর এই ফোনে সফটওয়্যার দিয়া দেখি নাই, সরাসরি আমি হার্ডওয়্যারে কাজ করা শুরু করছি। আমি যখন এই ফোনের বেসবেন আইসি নতুন করে রিপ্লেস করছি তখনও দেখি বেসবেন আননোন। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে ভোল্টেজ লাইনগুলা আবারও চেক করব বেসবেন আইসি লাগানো অবস্থায়। অনেক ক্ষেত্রে ধরেন বেসবেন আইসি লাগাইছি, নতুন আইসি যে ভালো হবে এমন কিন্তু না, নতুন আইসিও কিন্তু আপনার শর্ট থাকতে পারে। এটা যখন আপনি ভোল্টেজ চেক করবেন তখনই বুঝতে পারবেন
যদি ওই লাইনে স্লিপিং ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজ শো করবে। আমি যখন বেসবেনের যতগুলা ভোল্টেজ লাইন আছে যখন চেক করছি প্রপার সব ভোল্টেজ গুলাই আপনার ঠিকঠাক আছে। 1.8, 1.20 মানে যত রকম ভোল্টেজ আছে সবই আপনার ওকে আছে। শেষ ফিনিশিং এ আমি আরো বেসবেনের এক একটা মানে পিন সুন্দরভাবে চেক করছি, দেখছি যে সবগুলাই আপনার জেআর ভ্যালু ঠিকঠাক আছে। সেক্ষেত্রে আমি শেষ ফিনিশিং এ এই ফোনের সিপিইউ রিমুভ করছি। সিপিইউ রিমুভ করছি এর জন্য কারণ বেসবেন শুধু আপনার নিজস্ব ক্ষমতায় চলতে পারে না। বেসবেন চলতে গেলে অবশ্যই সিপিইউর যত ক্লক ডাটা লাইন আছে এগুলোরও প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে ধরেন আপনার জেআর ভ্যালু ঠিকঠাক আছে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ঠিক থাকলেও কাজ হয় না, হয়তো লুজ কন্টাক্ট বা এরকম বিভিন্ন কারণে ঝামেলা হয়ে থাকে। কারণ একটা সিপিইউর মধ্যে শুধু বেসবেন সেকশন বা এরকম না, বিভিন্ন জিনিস মিলাই একটা মূলত একটা প্রসেসর তৈরি হয়। সিপিইউ, জিপিইউ, বেসবেন এরকম বিভিন্ন জিনিস থাকে একটা সিপিইউর মধ্যে। সেক্ষেত্রে যখন সিপিইউ ফল্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার মূলত এই ঝামেলাগুলা হয়ে থাকে। আমি এই ফোনের প্রত্যেকটা লাইন চেক করছি, কোনো লাইন মিসিং ছিল না। অনেক ফোনে এরকম পাইছি যে আপনার বেসবেন থেকে যে সিপিইউর মধ্যে যে কানেকশন এগুলা মূলত মিসিং ছিল, এর জন্য আপনার বেসবেন আননোন আসতেছিল। কিন্তু এই যে রেডমি নোট 8 ফোন, এই ফোনটার বেলায় দেখছি আমি লাইন সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তারপরও আমি বেসবেন আইসি চেঞ্জ করছি, করার পরও একই সমস্যা, মানে বেসবেন আননোন। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সিপিইউ রিভলভ করব। সিপিইউ রিভলভ এর জন্য করব প্রপার যদি আমি ক্লক ডাটা লাইন বা আদার্স যেগুলো লাইনগুলো আছে ফ্রিকুয়েন্সির, এই লাইনগুলো মূলত মাল্টিমিটার দিয়ে চেক করা যায় না। এর জন্যই আমি একটু শিওর হওয়ার জন্য যে সিপিইউ রিভলভ করব যে আসলেই কি আপনার হার্ডওয়্যারের সমস্যা কিনা। সমস্যা আপনার কখন কোন জায়গা থেকে হয় এটা বলা যায় না। অনেক ফোনের ক্ষেত্রে আপনার বেশিরভাগই ধরেন ওয়াইফাই প্রবলেম, আদার্স ক্যামেরা, নেটওয়ার্ক, অনেক ফোনের ক্ষেত্রে এই সিপিইউ থেকেই হয়ে থাকে, বিশেষ করে কলকম প্রসেসরের ক্ষেত্রে। মিডিয়াটেকের বেলায় একটু কম হয়, মিডিয়াটেকের গুলায় অন্যরকম ঝামেলা থাকে, এক্সিনোসেরও আবার অন্যরকম, কিন্তু কলকমের যে নেটওয়ার্ক সেকশন গুলার ঝামেলা হয় এই সিপিইউ থেকে। অনেক ফোনের রিপেয়ার করছি, মানে এই সিপিইউ থেকেই ঝামেলা বেশি হয়ে থাকে। অবশ্যই যখন সিপিইউতে কাজ করবেন অনেক সতর্ক হয়ে কাজ করবেন, সামান্যতম ভুলে হয়তো আপনার ফোনটা নাও অন হইতে পারে। অবশ্যই কাজ করার আগে কাস্টমারের কাছ থেকে ডেট পারমিশন নিয়ে নেবেন। আমি সবসময় কাস্টমারের কাছ থেকে ডেট পারমিশন নিয়ে নিই কাজের জন্য, যদি কোনো আপনার ডিপলি কাজ করা লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করা হয়ে গেছে। আমি সিপিইউ উঠানোর সময় হিট রাখছি আপনার 340 AR50, রিভলিং করার সময় হিট রাখছি আপনার 300, এয়ার রাখছি আপনার 60। সিপিইউ উঠানোর ভিডিওটা আমি করি নাই, প্লাস বোর্ড ক্লিনিংটাও আমি আপনাদের ভিডিও করি নাই। মূলত ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক সময় লাগে, ফোনের চার্জও অনেক সময় ফুরিয়ে যায়, এর জন্য পুরো ভিডিও করতে পারি না। আগে থেকে আমি মাদারবোর্ড সুন্দরভাবে রেডি করে রাখছি। আমি সুন্দরভাবে আমার সিপিইউটা বসায় নিচ্ছি। বসায় নেওয়ার পর অবশ্যই চেক করব সুন্দরভাবে, যদি তারপরও সমস্যা সলভ না হয় সেক্ষেত্রে আমি এই ফোন মূলত একবারে ফুল ফ্লাশ করে দেখব। অনেক ক্ষেত্রে যখন ফ্লাশের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঝামেলাগুলা হয়ে থাকে। শুধু হার্ডওয়্যারের কারণে সমস্যা হয় না, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার সফটওয়্যারের কারণেও সমস্যা হয়। সবসময় মনে রাখবেন বেসবেন আইসি খুবই গুরুত্বপূর্ণ। বেসবেন যদি খারাপ থাকে আপনার ফোনে 110% কোনোদিন নেটওয়ার্ক আসবে না। বেসবেন আইসিতে কাজ করতে গেলে আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু চেক করে তারপর কাজ করতে হবে, শুধু কাজ করে গেলেই হবে না। আমার সিপিইউটা সুন্দরভাবে রিভলভ করা হয়ে গেছে। আমি বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করে একটা ফাইনাল চেক দেব যে আমার সমস্যা সলভ হয়েছে কিনা। সিপিইউ রিভলভ করার পরে আলহামদুলিল্লাহ ফোন ওপেন হয়ে গেছে। এবার চেক করার পালা যে আমার ফোনের বেসবেন প্লাস আইমি সবকিছু আসছে কিনা। বেসবেন আইসি কিন্তু নষ্ট থাকলে আপনার ফোনে আইমিও আসে না। অনেক ক্ষেত্রে আইমি চেক করলে আসেই না, আর অনেক ক্ষেত্রে আইমি চেক করলে আইমি নুল বা অন্য কিছু লেখা আসে। আমি ফার্স্ট আগে বেসবেন চেক করতেছি, দেখতে পারেন সিপিইউ রিভলভ করার পরে আলহামদুলিল্লাহ ফোনের বেসবেন চলে আসছে, প্লাস আইমিও চলে আসছে। আসলে সমস্যাগুলা কিন্তু আপনার এক এক সময় এক এক জায়গা থেকে আসে। এই ফোনটায় ধরেন বেসবেন, আইসি প্লাস নেটওয়ার্ক সেকশনে মোটামুটি ভালোই কাজ করা হয়েছিল, তারপরও কিন্তু এই ফোনটা মূলত কমপ্লিট হয় নাই। আমি মূলত সর্বপ্রথম বেসবেন আইসি চেঞ্জ করে দেখছি এর জন্য, কারণ অনেক ক্ষেত্রে বেসবেন আইসি কিন্তু খারাপ থাকতে পারে, কারণ একজন কাজ করে পাঠাইছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন একটা আইসি লাগায় চেক করবেন। সিম লাগানোর পরে আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক চলে আসছে, প্লাস 4G পাইছে, সব সেকশনই আপনার কাজ করতেছে। যাই হোক, শেষমেশ আমার কাস্টমার ভাইয়ের মন রাখতে পারছি, কারণ সে অনেক দূর থেকে আসছে আমার কাছে
কাজ করানোর জন্য। আর কাজটা হয়েছে, আমারও ভালো লাগছে। যাই হোক, শেষমেশ কমপ্লিট করে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।